ওকে, আজকে আমাদের কততম ক্লাস? 6 তম ক্লাস। অলরেডি অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি কি কি কাজে? ব্রেক নেওয়ার কাজে আর কি কাজে? আমরা ক্লাসের টাইম স্পেন্ড করেছি। এখন আমরা আর 1 মিনিটও ক্লাসের টাইমকে ওয়েস্ট করছি না। এখন এরপর কিন্তু আর কোনো কেউ ব্রেক চাবেন না, ঠিক আছে? শুধু কি আর চার প্রশ্নই আসে না। কিন্তু মাথার উপর দিয়ে গেলে তখন বলবেন, আমি আস্তে করে বলবো তখন, ঠিক আছে? এখন আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে কি, আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্ট আছে HTML এর ব্লক এবং ইনলাইন এলিমেন্ট, তাই না? HTML এর ব্লক কি, ইনলাইন এলিমেন্ট কি, কোনগুলো, এগুলো আমাদের জানতে হবে, রাইট? ব্লক বলতে তো বুঝি, ব্লক বলতে বুঝি না? তারপর এটা কি একটা বক্স যদি বলে, এটা যদি আমার একটা ব্রাউজার হয় বা কন্টেনার টাইপ হয়, এখানে আমি একটা কি রাখলাম, বক্স। তার মানে এটা একটা ব্লক, একটা ব্লকের ভিতর আরেকটা ব্লক এঁকেছি, তাই না? জি। তো আমাদের এরকম কি কন্টেন্ট গুলোকে, সাপোজ এখানে আমি কিছু একটা লিখলাম, আমি যদি কিছু একটা, তার মানে কি এটাকে একটা ব্লকের মধ্যে কন্টেন্টটা আসলো না? ইমেজ হোক, সেটা ইমেজ হতে পারে, সেটা অন্য যে কোনো কিছুই হতে পারে, রাইট? এখন ব্লক ট্যাগ কোনগুলো সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে। হোয়ার ইজ ইরেজার? কার মনে লাগতেছে? বেশি বাড়ায় দেন না। আমার লাগতেছে গরম, তাই ব্লক লেভেলের কোড হচ্ছে যেই কোডগুলো শুরু হবে একটা নির্দিষ্ট উইথ নিয়ে, এবং আবার যদি সেই ব্লকটাকে কল করা হয় তাহলে আবার নিউ লাইনে আবার নির্দিষ্ট পরিমাণে একটা উইথ নিয়ে সেট হবে, সেটা হচ্ছে ব্লক অফ কোড। সাপোজ আমি মনে হয় ডিপ নামে একটা ট্যাগের নাম বলেছিলাম আপনাদের, তাই না? ডিপ ট্যাগটা কি কাজে ইউজ করি? ডিপ ট্যাগটা কি কাজে ইউজ করি বলেন? সেটা বলি নাই, ইম্পসিবল, হতেই পারে নাই। কাজ করা হয় না, বাট ডিপটা কি কেন ইউজ করা হয় সেটা নিশ্চয়ই বলেছিলাম। টেবিল কেন ইউজ করি, টেবিলটা কেন ইউজ করি সেটা বলেন। লেআউটের জন্য। তাহলে HTML এর লেআউট ট্যাগ কতগুলো সেটা বলি নাই? একজন বলতেছে বলছিলাম, আপনারা বলতেছেন বলেন নাই, কারণ রেকর্ডিংও দেখেন নাই। HTML এর লেআউট ট্যাগ কয়টা আছে আপনি বলেন? 118 20 118 প্লাস মাইনাস। এগুলো সব যতগুলো HTML ট্যাগ আছে সবই কি লেআউট ট্যাগ? আমি বলেছি HTML এর লেআউটের জন্য কয়টা ট্যাগ আছে? 6টা। কি কি বলেন? ডিভ আছে, এনে আছে, এসআই। আজব, একজন রেসপন্স করতে পারছেন না। ব্যাস 27 আপনাদের থেকে ভালো পারফরম্যান্স করতেছে কিন্তু। ম্যাম টেবল, ডিভ, হ্যাঁ, সেকশন, হেডার, ফুটার, অ্যাসাইড, তারপর হচ্ছে না এতক্ষণ কইছিলেন, এতক্ষণ কইছিলেন আপনি অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, 7টা ট্যাগ ছিল লেআউটের জন্য, 7টা ট্যাগ ছিল। একটা হচ্ছে কি টেবিল, আরেকটা ছিল কি ডিভ, আরেকটা ছিল ট্যাব, হেডার, তারপরে অ্যাসাইড, সেকশন, তারপর কি ছিল ফুটার, আর্টিকেল না। কয়টা হইছে? 1 2 3 4 5 6 7। তার মধ্যে 6টা কি কাজে ইউজ হয়? উইদাউট সিএসএস কাজ করবে না, ঠিক আছে? এই 6টা ট্যাগে কাজ করা হয় লেআউটের কাজে, বাট লেআউট ডিজাইন করার ক্ষেত্রে বাট এর জন্য আমাদের সিএসএস ইউজ করাই লাগবে। তো যখন আমরা সিএসএস এর কাজগুলো করব তখন এই জিনিসগুলো আমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। বাট টেবিল ট্যাগটা নিশ্চয়ই আমরা ক্লিয়ার আছে, এটা কেন কিভাবে ইউজ করতে হয়, এটা দিয়ে কিভাবে লেআউট ডিজাইন করা হয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ব্লক লেভেল অফ কোড ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ আছে এখানকার মধ্যে সবকটাই, মানে এগুলো কি সিএসএস নিয়ে কাজ করবে না? ব্লক লেভেল ট্যাগ যেগুলো আমি যদি স্পেসিফিক ভাবে কিছু বলতে চাই, অনেকগুলোই আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি কয়েকটা নাম বলি আপনাদেরকে বোঝানোর জন্য, একটা তো ডিভ, এটা তো ক্লিয়ার। ডিভ মানে কি, আমি যদি একটা ডিভ এখানে লিখি কোডের মধ্যে যে ডিভ এবং এটাকে ক্লোজ করে দিলাম ডিভ,
ঠিক আছে, যদি এটা ছোট হাতে লেখা হবে, আমি এখানে কিছু কন্টেন্ট লিখেছি সামহাউ, কিছু একটা লেখার পরে কি এটা কি একটা, এটা যদি আমার ব্রাউজার হয়, মার্কেটে কালি নেই কেন? খালি শেয়ার দিতে সিআর মার্কেট লাগবে। শেয়ার ভাই দৌড়ান। এটা যদি আমার ব্রাউজার হয়, এই টিমের মধ্যে আমি যদি লিখি কোনো প্যারাগ্রাফ ট্যাগ নেই, কোনো কিছু যদি আমি ভিউ করাই, সাপোজ দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ যদি লেখা হয়, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ যদি লিখি, এটা কি একটা ব্লক হলো? আবার যদি এই ডিভটা নিচে কল করা হয় ডিভ, তারপর এখানে সামহাউ কি ডট দিয়ে মানে বোঝানো হচ্ছে কিছু একটা কন্টেন্ট আছে, তাহলে কি আবার নিচে শুরু হবে না এখানে আসবে? নিচে শুরু হবে। এটাই হচ্ছে ব্লক অফ এলিমেন্ট বলা হচ্ছে এগুলাকে। ব্লক অফ এলিমেন্ট ট্যাগ হচ্ছে মানে কি এটা হচ্ছে তার ফুল উইডথটাকে সে নিয়ে নেবে। এই উইডথটাকে ম্যানেজ করার জন্য আমি চাচ্ছি যে সে এতটুকু ফুল উইডথ নেবে না, সেটাকে ম্যানেজ করার জন্য আমাকে সিএসএস ইউজ করা লাগবে। ঠিক আছে, আর এটা ছাড়াও আরো কতগুলা ব্লক অফ কোড আছে, সেটা হচ্ছে কি পি ট্যাগ, পি ফর কি প্যারাগ্রাফ, পি এর ভিতরে আমরা যা লিখি সে কি করে পুরো ফুল এরকম উইডথটা নিয়ে নেয় না, তো এটার একটা ম্যানেজ করতে হলে আমাকে তো সিএসএস ইউজ করা লাগবে। ঠিক আছে, বাট সিএসএস ছাড়া কি আমরা প্যারাগ্রাফ কন্টেন্ট শো করাতে পারি। তারপরে আরো যেগুলো ট্যাগ আছে সেটা হচ্ছে কি, এটা কি বলেন তো, অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, সেটা কি শুনেছেন আপনারা? অ্যাড্রেস লেখার জন্য, সেটাও কি ব্লক অফ নিয়েই কাজ করে। মানে ব্লক অফ মানে বোঝানো হচ্ছে সে নির্দিষ্ট একটা উইডথ, ব্রাউজারের ফুল উইডথই সে নিবে, মনিটরে যেটাই বলি না কেন, এবং নতুন একটা লাইন থেকে সে শুরু করবে। আর যদি সেটাকে আমাকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে সিএসএস ইউজ করা লাগবে। রাইট? হ্যাঁ, HTML এর ট্যাগ, এগুলো সবই HTML এর ট্যাগ। না না, সবই HTML ট্যাগ, বাট CSS হচ্ছে অন্য একটা জিনিস, এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা ক্লাস ইউজ করা হয়। ওটা আমি কি বলে ইন ডিটেইলসে আলোচনায় যাব এই ক্লাসগুলোতে, বাট এতটুকুই জানেন যে এগুলোতে CSS ইউজ করা হয়। কি ইন ডিটেইলসে জানার জন্য আরেকটা ক্লাস ওয়েট করতে হবে, নেক্সট ক্লাসে CSS আসতেছে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি সব শেষ করার চেষ্টা করতেছি। নতুন থ্যাংক ইউ। শুধু ডিভ, তাহলে আমাকে বলেন তো H1 এর আমাদের হেডিং এর জন্য কয়টা ট্যাগ আছে? 6টা। এই 6টা কি ব্লক লেভেলের কোড নাকি? জি না, ব্লক লেভেলে কাজ করে না। হেডিং, একটা হেডিং দেওয়ার পর যদি আমি H1 এর পর যদি কোনো কিছু লিখি, এটাকে ক্লোজ করে দেই, নিচে চলে আসে। এবং এরপর যদি আর কিছু দেই বা এর মাঝখানে দিলে তো এটার মধ্যে এই ব্লকের মধ্যেই তো থাকবে, এবং আবার যদি H1 বা P ট্যাগটাকে কল করে, এটা কি এর সাথে আসবে? নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে। তার মানে কি এটা ব্লক, মানে নিউ একটা লাইন হয়ে আসতেছে, নিউ লাইন নিয়ে আসবে এবং ফুল একটা উইথ সে কন্ট্রোল নিয়ে বসে যাবে। সেইগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা সিএসএস ইউজ করব নেক্সট ক্লাসে। তাহলে কয়টা ট্যাগ দেখলাম ব্লক লেভেলের? কয়টা দিছি? 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, আরো আছে, কে বলতে পারবেন? এবার কয়টা ট্যাগ শিখেছি আমি? যেগুলো বলছি সেগুলোর মধ্যে কোনটা কোনটা ব্লক সেটা বলেন। আমি কতগুলো ট্যাগ শিখেছি? ফ্রি আছে। প্রি ভালো কথা বলেছেন। প্রিটা কি ব্লক নাকি ব্লক না? প্রিটাকে কিভাবে ট্যাগ করব? এটা আউট পড়ে না, কেন পড়ে না? কেন পড়ে না? কারণ প্রির ভিতরে যা লাগে তাই তো আসবে না, এটা তুমি কই না। এই যে প্রি ট্যাগটা ছিল এরকম, রাইট? এবং এই প্রি ট্যাগের ভিতরে আমি যা লিখতাম, সাপোজ এখানে কিছু লিখেছি এবং এখানে স্পেস দিয়ে আবার এখানে এসেছি, আবার এতটুকুতে কিছু লিখেছি, somehow like such like that, তাই না? তারপর প্রি ট্যাগটাকে ক্লোজ করে দিয়েছে। এখন এটা কি ব্লক হলো নাকি ব্লক হলো না? এটা কি করতেছে? সে লেফট এবং রাইটে যতটুকু হোয়াইট স্পেস আছে এবং কি বলে লাইন ব্রেক আছে সবই কাউন্ট করে প্রিন্ট করতেছে না? তাহলে কি এটা কি ব্লক অফ কোড না? এটা ব্লক অফ কোড, সরি ব্লক অফ ট্যাগ, ব্লক অফ এলিমেন্ট বলা হয় ট্যাগের একটা। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এটা যদি পি যদি ব্লক অফ হয় তাহলে আমি একটা ট্যাগের হ্যাঁ ULLI OLLI এটা কি? এগুলো তো ব্লক। তাহলে এগুলো কিন্তু ব্লক, কারণ ওটা নির্দিষ্ট পর সময় আসার পর কি আমি যদি একটা ওয়েল এর পর আরেকটা UL কল করি, তাহলে ওই লাইনে আসে না পর লাইনে আসে? পর লাইনে আসে। তাহলে কি এটাও একটা ব্লক অফ এলিমেন্ট। তারপর আমাকে বলেন ফিল্ড সেট, এটার নাম শুনেছেন? ফিল্ড সেট, এটা একটা দেখাইছি? মনে করবেন, এটা আমি দেখাবো, বাট মনে না করলে আমি দেখাবো। মনে করছি। ঠিক আছে, আজকে না, নেক্সট ক্লাসে মনে করাবেন।
ফিল সেট। তারপরে আজকে আমরা যেটা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ফর্ম। ফর্ম ফর্ম ফর্মের ওপেনিংও আছে ক্লোজিংও আছে। এটা কি ব্লক অফ এলিমেন্ট নাকি এলিমেন্ট না? একটা ব্লকের মধ্যে কি থাকে? একটা ব্লকের মধ্যে কি থাকে? নাম্বার অফ লাইনস থাকতে পারে। এই ফর্মের মধ্যে কি নাম্বার অফ লাইনস থাকে নাকি থাকে না? থাকে। এবং সেটা কি একটা নিউ লাইন হয়ে প্রিন্ট হয় না? আমি এই ফর্মের মধ্যে ফর্মে কিছু আজকে ট্যাগ এবং তার টাইপ তার অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো একটু পরেই। তার আগে আমি বলে যাচ্ছি ফর্ম কিন্তু একটা ব্লক অফ এলিমেন্ট। এবার আসি ব্লক অফ এলিমেন্টটা যদি ক্লিয়ার হয় আপনাদের, একটা কোশ্চেন বলি, এটা কি দিন বলেন? ব্লক অফ এলিমেন্ট নাকি ব্লক অফ এলিমেন্ট না? এলিমেন্ট না। কয়জন এলিমেন্ট কয়জন এলিমেন্ট না? হাত তোলেন। এলিমেন্ট না। এলিমেন্ট না। আপনি বলেন কেন না? দেয়ালের সাথে তার হাত মাথা কেন? বলেন কেন না? এইটার মানে কি? হ্যাঁ? আপনি কেন বলতেছেন? ওনারা বলতে দেন। বুঝার ভুল হয়ে গেছে, এটা হলো ব্লকের ব্লক এলিমেন্ট। আপনি নাম বলছেন কেন? আমি যখন কোডে এইচআর ট্যাগটা লিখেছিলাম, এইচআর লিখলে কি হয়? ব্রাউজারে যখন আমি এইচআর ট্যাগটা কোডে লিখি এরকম একটা লাইন শো করে না? এবং এখানে কি আমাকে কিছু লিখতে দিচ্ছিল? এরপরে আমি যাই লিখি না কেন এর পাশেও যদি লিখি সেটা কোথায় প্রিন্ট হবে? নিচে এসে প্রিন্ট হবে। তাহলে কি এটা ব্লক অফ এলিমেন্ট। এবার আসি ইনলাইন এলিমেন্ট কি? ব্লক এলিমেন্ট ক্লিয়ার হয়েছে আপনাদের? আর एग्जांपल লাগবে? স্টেবল এলিমেন্ট ম্যাক্সিমাম ট্যাগই তো ব্লক। হ্যাঁ, ম্যাক্সিমাম ট্যাগগুলো হচ্ছে ব্লক লেভেলের হয়ে থাকে। তারপর আরো আছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট আমি যে ট্যাগগুলো বলেছিলাম, আচ্ছা আগে বলতে হবে যে ইনলাইন এলিমেন্ট কি? কয়জন জানে এটা সম্পর্কে? একই লাইনে মানে এলিমেন্ট হচ্ছে ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো লিখে জাস্ট অপোজিট বলেন। ব্লক এলিমেন্টের অপোজিট হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এবার কে বলতে পারবে? আমি ইনলাইন এলিমেন্ট হচ্ছে যে ম্যাডাম ইনলাইন এলিমেন্ট ম্যাম ট্যাগের ওপেনিং এর মধ্যে যে এগুলো থাকে অ্যাট্রিবিউট গুলো থাকে। ইনলাইন আমি তো বলেই দিছি, আমি কিন্তু ক্লু দিয়ে দিছি, তারপর সাজিয়ে বলতে পারতেছেন না। আমি বলছি ব্লক এলিমেন্ট এতক্ষণ যা এক্সপ্লেইন করলাম তার অপোজিট ইনলাইন এলিমেন্ট। এটা নিচের লাইনে যাবে না। পাশাপাশি ডিফাইনের উপরে অ্যাফেক্টেড হয়। ব্লক এলিমেন্ট কিভাবে কাজ করছে সেটা বলেন। ব্লক এলিমেন্ট হচ্ছে মানে পুরো একটা নির্দিষ্ট সাইজে মানে কতগুলো লাইনের উপরে এটা অ্যাফেক্টেড হয়। সেটা একটা সিঙ্গেল লাইন হলো কি সে স্ক্রিনের বা মনিটর ফুল উইথ লিখছে এবং নিউ লাইন দিয়ে প্রিন্ট হচ্ছে। কিন্তু এখানে ইনলাইনে সেটা হচ্ছে না। সেটা হবে না। সে নিউ লাইন নিচ্ছে না এবং কোনো উইথ সে নিচ্ছে, ফুল উইথ সে দখল করছে না। তার ভিতরে যতটুকু কন্টেন্ট থাকবে ঠিক অতটুকু কন্টেন্টে সে ওটা ফিক্স হয়ে থাকবে। এটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো ইনলাইন এলিমেন্টের ট্যাগ কি কি হতে পারে? আইএনজি এটা কি ট্যাগ বলেন তো? এটা আইটেম ক্লাসে বলছিলাম। না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাগ। এটা কিন্তু লাগবে। এটা আমি দেখাবো। ভুলে গেলে স্মরণ করাই দিবেন। ঠিক আছে? যে এটা নাম বলেছিলেন মিস, এটা দেখানো হয়নি। হ্যাঁ, যতগুলো নাম বলতেছেন ভুলে যাবো। এইটা ভুলে গেলে আপনার পানিশমেন্ট। সবগুলো মনে রাখতে হবে। এটাই তো আমি দেখবো আপনাদের ব্রেন কতটা শার্প। ক্লাসে ঘুমান না সুরেশ্বর মন? ওই যে একদিন দেয়ালের সাথে, ওই যে আরেকদিন দেয়ালের সাথে। আমি এনারই জিজ্ঞেস করবো আর ওই লাস্টে ওনাকে জিজ্ঞেস করবো। সমস্যা নেই, করেন। উনি মনে হয় বলতে পারবে না। আপনি কি এখনো ফেসবুকিং করছেন? ওই না সত্যি? কত মেসেজ আসে? স্প্যান এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তার মানে এর ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটা কিন্তু এর ভিতরে যা যতটুকু এখানে যদি আমি সাপোজ কিছু একটা লিখেছি, এই ডটের জন্য যে কয়টা স্পেস দরকার, যতটুকু উইথ দরকার অতটুকু উইথ দখল করে সেই স্টপ হয়ে থাকবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে। আগে একটু ডিসক্রাইব করে নিচ্ছি। স্প্যানটা আমি এখনই দেখাবো। আর কি কি হতে পারে ইনলাইন? অ্যাঙ্কর ট্যাগ আইএনজি আইএনজি জি এছাড়া এর বাইরে আর কিছু নাই? অ্যাঙ্কর ট্যাগ অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগ এরপর কি অ্যাঙ্করিং, তাই না? এটা ইনলাইন। কে কে সাপোর্ট করেন, কে কে সাপোর্ট করেন না? সাপোর্ট করে ইনলাইন। আর কে সাপোর্ট করেন না? মাত্র দুইজন সাপোর্ট করে। সবাই সাপোর্ট করে। সাপোর্ট করেন? জি কেন সাপোর্ট করেন বলেন? এটা ইনলাইনে না
কেন অ্যাঙ্করের ভিতরে যা দেওয়া হয় এটা কি অতটুকু উইথ নেয় নাকি এটা আবার নিউ লাইনে কি প্রিন্ট হচ্ছে না ওই লাইনে প্রিন্ট হচ্ছে? ওইটুকুই প্রিন্ট হচ্ছে কিন্তু যতটুকু লাইন হ্যাঁ, ঠিক আছে। আর ইমেজ এটা ইনলাইন আইএমজি ইমেজ ট্যাগটাও কি ইনলাইন এলিমেন্ট। হাইট উইথ ইয়া করা যায় হাইট উইথ দেওয়া যায় বাট এটাই তো সেটাই তো ফুল উইথ তো দিচ্ছে না, এটাকে আমি ম্যানেজ করতে পারতেছি না দিলে তো পুরোটাই নিয়ে নেয় তখন না। না দিলে পুরোটা নেয় না। ওই ইমেজটার সাইজ যতটুকু হয় আপনি ওখানে লিংকটা রিসোর্সের লোকেশনটা যেখান থেকে দিচ্ছেন ওর যতটুকু উইথ বাই ডিফল্ট সে সেটা নিয়ে নিচ্ছে। বাট ও ইমেজের কি যেমন ডিভ বা কি বলে ফিল সেট বা ফর্ম পি যেগুলো বলতেছিল ওর মধ্যে যতটুকু কন্টেন্ট ছিল তাছাড়া ওর নিউ লাইনে কিন্তু একটা যদি কল করে নিউ লাইনে চলে যাচ্ছিল, এটা কি নিউ লাইনে যাচ্ছে? ওই ইমেজের সাইজ যতটুকু উইথ হাইট ঠিক ততটুকুই সে প্রিন্ট করছে। ওটাকে যদি আপনি সেট করতে চান তাহলে ওকে আপনাকে উইথ হাইট সেট দিয়ে দেওয়া লাগতেছে, রাইট? এবার বুঝতে পেরেছেন? তাহলে এটা ইনলাইন। কিন্তু এই অ্যাঙ্করিংটা ইনলাইন কি হবে অ্যাঙ্করিং তো অ্যাঙ্করের মধ্যে কি রিসোর্স লোকেশন হাইপারলিংক রেফারেন্সের মাধ্যমে কি রিসোর্স লোকেশনটা দিয়ে দিচ্ছেন, তো ওর যে উইথ থাকে সেটাই তো নিয়ে নেয়। এখানে উইথ এর ব্যাপার আসবে ওই অ্যাঙ্করের ভিতরে আমি সাপোজ লিখলাম কি অ্যাবাউট হোম কিছু লিখলে কি অতটুকু হয়ে আসে না, নাকি ফুল একটা উইথ নিয়ে নিচ্ছিল? মেনু বার লাস্ট দিন বানিয়েছিলাম না, অ্যাঙ্করিং করেছিলাম না, বা শুধু টপ লিখে নিচে টপ লিখে তারপর সেখানে ক্লিক করলে উপরে যাচ্ছে শুধু টপটুকুই আসছিল না, ফুল উইথ কি নিয়েছিল? না নেয়নি তো। তো ওর মধ্যে যতটুকু কন্টেন্ট থাকতেছে অতটুকুই উইথ নিচ্ছে, বাকিটা সে ছেড়ে দিচ্ছে। আচ্ছা ম্যাডাম দুটো পেজ আমার মনে করেন আছে এখন আইডি দেওয়া যায় না বডিতে আইডি দেওয়া যায় এই আইডি দিলাম আমি ওই যে অ্যাঙ্করিং দিয়ে ওই অন্য পেজের আইডি দিয়ে কল করলে কি আসবে লিংক থাকতে হবে ওই পেজের সাথে ওই পেজের, ওই পেজের সাথে ওই পেজের একটা লিংক আপ থাকতে হবে। আচ্ছা আজকে আমাদের ডে 6 রাইট? ডে হওয়ার কথা, কনফিউশন আছে? না ম্যাডাম, কারণ পড়তেছি তো ডে 5 এর জন্য বলতেছি। আচ্ছা ডে 6 তো ম্যাডাম হ্যাঁ ডে 6। তো ডে 6 ফোল্ডারের মধ্যে আমি কি নিব? স্টেবল ফাইল নিব। আমরা কি ফাইল নিব? আচ্ছা এলিমেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি তাই না? এলিমেন্টের মধ্যে ফর্ম ইনপুট টাইপস ব্লক এলিমেন্টস লিখছি শুধু এলিমেন্টস। এই যে অলরেডি কি আমার এখানে একটা ডিভ আছে না? ডিভ কি ব্লক না ইনলাইন? ব্লক এলিমেন্ট। সো এইটা ব্লক এলিমেন্ট বুঝতেছেন, ভালো কথা। এখানে আমি টাইটেল কিছু দিচ্ছি না, টাইপে যদি বলতে চাই এলিমেন্টসই বলে রাখছি। এর ভিতরে কি টু ডু রাইট কন্টেন্ট কথাটা লেখা আছে, এই কথাটাই থাকলো। এখন দেখেন এই কথাটা থাকার ফলে ব্রাউজার যদি যাই এতটুকু আছে না, টু ডু রাইট কন্টেন্ট, ঠিক আছে? এখন এর পরে যদি আমি একটা এরপরে কি স্পেস আছে না, অনেক স্পেস খালি, কিন্তু এটা কিন্তু স্পেস খালি না, এটা কিন্তু ফুল উইথ জুড়ে আছে। এটা যদি বুঝতে চান তাহলে এর একটা স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট আছে, রাইট? এটা সিএসএস ক্লাসে আরো ভালো করে বুঝবো। এটা স্টাইল যদি দিয়ে দেই, সাপোজ স্টাইল বলে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে পারবেন যে এটা ফুল উইথ জুড়েই আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি বলবো? সাপোজ বলতেছি এটাই বললাম, সেভ করি। এবার ব্রাউজারে রিলোড দেই, দেখছেন এটা ব্লক হয়ে আছে। কন্টেন্ট কিন্তু আমার টু ডু রাইট মনে এতটুকুই, বাট ফুল উইথ জুড়ে সে আছে, এটাই কি বলে। এবং এরপরে যদি আমি কোনো কিছু লিখি, ম্যাডাম এখন যে কাজটা করলে স্টাইল ফরম্যাটিং এর কাজ না ম্যাডাম, মানে তো স্টাইল। হ্যাঁ স্টাইল, এটা
4 নাম্বার ক্লাসের মধ্যে ছিল 4 নম্বর ক্লাসের মধ্যে ছিল স্টাইল ফরম্যাটিং আর টেক্সট ফরম্যাটিং এর মধ্যে টেক্সট ফরম্যাটিং দেখানো হয়েছে। স্টাইল ফরম্যাটিং ক্লাস করতে দাও ভাই এই তো এটা ছিল দেখানো হয় এটা দেখাচ্ছি। ম্যাডাম হুম। তিন চারটা থ্রি রিলেটেড ভুল করা আছে। আচ্ছা এখানে একটা কথা বলি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি না, কালার তিন ভাবে ইউজ করা যায়। আপনারা তো ডিজাইনার, আপনাদের এই কালারগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তিন ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে আরজিবি কোড ইউজ করে। আরজিবি কোড ইউজ করলে আপনাকে এইভাবে ইউজ করতে হবে। যদি আপনি আরজিবি কোড ইউজ করেন তাহলে ব্র্যাকেট দিতে হবে, একটা কালার বলতে হবে, কমা দিতে হবে, একটা কালার, মানে তিনটা নাম্বার নিয়ে দেন ওইটা কালার হয়। এবং এগুলোর কোড ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আপনি যদি এখানে 0 দেন, এখানে 1 দেন, এখানে আবার 0 দেন, একটা কালার আসবে। আবার যদি এখানে আপনি 1 দেন, এখানে 0 দেন, এখানে 1 দেন, ডিফারেন্ট কালার আসবে। তো নাম্বারের উপর করে এটাকে বলা হয় আরজিবি কোড। আচ্ছা ডিভের ভিতর কি ডিপ নিয়ে ম্যাম আমি ওটা জানছি। হ্যাঁ পিক্সেলার সফটওয়্যার ইউজ করে হ্যাঁ পিক্সেল ইউজ করে। আরটা একটা হচ্ছে আরজিবি, আরটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে এই যে আমি যেটা লিখেছি, এটা কিন্তু আমি লিখি না, এটা কিন্তু আমি নেটবিসের সাহায্য নিয়ে করেছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি শুধু ওই কালারের নাম বলে দিতে পারেন। এই তিন ভাবে হচ্ছে ডিজাইনাররা কালার ইউজ করে থাকে। এবং ভালো মানের কালার ইউজ করতে চাইলে আপনার ওয়েবসাইটে আপনাকে গুগলের হেল্প নিতে হবে এবং কালার সম্পর্কে ভালো নলেজ থাকা লাগবে, ঠিক আছে। কালারের নাম দিয়ে নাম দিয়ে আসলে তো সিএসএস দিয়ে এই যে এখানে যদি আমি রেড বলে দিই, রেড হয়ে আসবে। জাস্ট আমি এতক্ষণ কি হেক্সাডেসিমাল ইউজ করছিলাম, কালার সেভ, এখন রেড বলে দিয়েছি, দেখেন এটা রেড হয়ে আসবে, পেয়েছেন। কালারের নাম বলে দিতে পারেন, এই যে আরজিবি নাম্বার কোড ইউজ করতে পারেন অথবা হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারেন। ম্যাম কালার পিক একটা টুল থাকে না কালার পিক টুল আছে টুল হ্যাঁ অনেক কিছুই আছে, এগুলো গুগলে সার্চ দিলে কালারের কোডগুলো আপনি পেয়ে যাবেন। ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কোড আছে, এগুলো পেয়ে যাবেন। এক একটা কালারের জন্য এক একটা কোডে থাকে। এখন এটা তো একটা ব্লক গেল, তাই না? এখন এর পরে যদি আমি আরেকটা ডিপ নেই, সেই ক্ষেত্রে দেখেন কি হয়। এই ডিপের মধ্যে আমি কিছু লিখলাম না, হাবিজাবি এটা কিছু লিখলাম, এটা দেখেন কিন্তু তারপরেই আসবে, তারপরে আসছে না। এটাও কিন্তু সেমলি ফুল উইথ নিয়ে আসে। তো এটাকে ম্যানেজ করার জন্য কি দেওয়া লাগবে, এটাকে যদি আমি স্টাইলের ভিতরে সাপোজ এখানে যদি একটা উইথ এবং হাইট বলে দেই, সাপোজ যদি বলি উইথ কত বলবো, উইথ 50 পিক্সেল যদি বলি, দেখবেন এটা ছোট হয়ে গেছে। রেড কালার ছিল না, ছোট হবে কিন্তু একই লাইনেই তো একই তো লাইনে থাকবে, বাট এটা 50 পিক্সেলের মধ্যে এটাকে আটকে ফেলেছে। সো উইথটাকে ম্যানেজ করতে পারলাম আমরা। সো এটাকে আমরা সিএসএস যখন আসবে তখন এগুলোকে আরো ভালোভাবে লেআউট করাতে হয় কিভাবে সেটাও দেখবো। এটা গেল হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। এবার যদি ইনলাইন লেভেল এলিমেন্ট দেখতে চাই, পি কি একটা, পিটা কি ব্লক লেভেল না ইনলাইন? ব্লক। সো পি এর মধ্যে আমি কিছু একটা লিখতে চাচ্ছি, কি লিখবো? দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? রিলোড দেই শুধু প্যারাগ্রাফ, এটা কিন্তু ফুল উইথ জুড়েই আছে। এরপরে যদি কিছু লিখি সেটা কিন্তু নিচে নিচে আসবে। এটা এখন আমি কি বলেছি, এখন ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আমি চাইলে ইনলাইন এলিমেন্ট ইনসার্ট করতে পারবো। আমি একটু আগে স্পেন নামক একটা ট্যাগের নাম বলেছি না? সো প্যারাগ্রাফ কথাটাকে যদি আমি স্পেনের মধ্যে রাখি, মানে এটা টেক্সট কালার হিসেবে না ফন্ট কালার হিসেবে করা হয় না কি কি এটা টেক্সট কালার হিসেবে করা হয় না টেক্সট করার জন্য স্পেন আমি দিলাম, দেখেন বলেন আমাকে বলে দিবে না কেন? সিনট্যাক্সচুয়াল কিছু কথা ভাই বলেছে সমান সমান না ভাই, এটার ভিতরে। এটাকে বোঝার জন্য আপনি যেটা করতে পারেন, কোথায় গেল স্টাইল অ্যাট্রিবিউট বলে জাস্ট কালারটা চেঞ্জ করে দেন। স্টাইল বলে ভ্যালু বলে দিচ্ছি কালার, সো কনটেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি শুধু আমি কালার বলি, কালার কি বলবো,
ব্লু ইফেক্টটা বোঝার জন্য যেটা করতেছে আর কি দেখছেন শুধু প্যারাগ্রাফ এখানে আছে এটা কি তাহলে ব্লক অফ নিয়ে কাজ করছে না একটা লাইনের মধ্যেই কি একটা ওয়ার্ডের মধ্যে আছে। একটা ওয়ার্ডের মধ্যে কাজ করেছে রাইট তার মানে এটা কিন্তু নিউ লাইন কি নিয়েছে নিউ লাইন কিন্তু নেয় নাই এবং ব্লকটাও দখল করে নাই এটা ব্লক না না ব্লক না এটা ইনলাইন মানে আমি ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে ইনলাইন এলিমেন্ট ইউজ করতেছি এরকম ইউজ করা যাবে ও কোড কেটে দিয়েছে তাই প্রবলেম হচ্ছে আমি সমস্যা না আমি নিয়ে আসতে পারবো বাট অনেক কষ্ট হবে সবই চলে যাবে চলে আসছে চলে আসছে। আপনার লাগবে এই যে আচ্ছা ঠিক আছে মানে আরেকটা লাইন নিয়ে আচ্ছা পি ট্যাগ নিয়ে নিচ্ছি আমি আবার ওই কথাটা লিখতেছি I will whoever is using it. But like for example, if you use it as a list actually. ঠিক স্যার মোশন কালার কি দিয়েছিলাম রেড না রেড আছে অলরেডি পিঙ্ক দিয়ে রাখে জাস্ট লাইক দ্যাট ওকে jadi gila nggak sih dah? Jadi gila nggak sih? Jadi gila শুধু যা হ্যালো 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 এত কথা বলেন না এই যে স্পেন কথাটা লিখেছি স্পেন ট্যাগের কিন্তু কোনো অ্যাট্রিবিউট নেই শুধু এর জন্য শুধু সিএসএস এর ক্লাসগুলাই এলিজিবল সিএসএস এর ক্লাস হচ্ছে কি স্টাইলটা আর হচ্ছে সিএসএস এর কিছু ক্লাস স্টাইল অ্যাট্রিবিউটটা আর সিএসএস এর ক্লাসটা শুধু স্পেনের ভিতরে লেখা যাবে আর কোনো অ্যাট্রিবিউট স্পেন সাপোর্ট করে না ঠিক আছে হ্যাঁ স্পেন শুধু সিএসএস এর ক্লাস এবং সিএসএস এর স্টাইল এই দুইটা অ্যাট্রিবিউটই সাপোর্ট করে আর কোনো অ্যাট্রিবিউটই স্পেনের মধ্যে লেখা যায় না স্পেন সাপোর্ট করে না ঠিক আছে স্টাইল অ্যাট্রিবিউটের ক্লাস সিএসএস এর ক্লাসগুলোকে লেখার জন্য সিএসএস এর ক্লাস কি একটা অ্যাট্রিবিউট না ট্যাগের ভিতর লেখলে কি সেটা একটা অ্যাট্রিবিউট সো এই অ্যাট্রিবিউট এই দুটাকে কেবল সাপোর্ট করেছে আর কোনটা সাপোর্ট করে না সিএসএস এর ক্লাস আর কি হয়েছে এতটুকু টাইপ করতে এত সময় মিস আপনার হয়েছে সাদিয়া রাইট হয়েছে এত স্লো কেন মিস দেখাবো সিএসএস যখন পড়া বসে দেখাবো ডিজাইনিং
ফর্মের সাথে দেখা যাবে আজকে যদি টাইমে হয় তো আমরা আজকে আমরা সিরিয়ালি নেক্সটে যাই আচ্ছা টাইম নিশ্চয়ই এবার শেষ হয়েছে এবার আইফ্রেম দেখবো নাকি দেখবো না আমরা ফর্ম দেই নাই তো আইফ্রেম শেষ করে তারপর ফর্মে যাব আইফ্রেম ফর্মের সাথে কোনো কানেকশন নাই এত মিস এত কথা বলছি কেন আচ্ছা আপনাদের রিকোয়েস্টে কোডগুলো রাখছি হ্যাঁ আসছে ছোট হয়ে আসছে আইফ্রেম কি বলেন তো আইফ্রেম কেন ইউজ করি আইফ্রেম নাম শুনেছেন কে শুনেন নাই আপনি নিশ্চয়ই শুনেছেন থ্যাংক ইউ শোনার জন্য আইফ্রেমটা আপনি ভিউ করেন আমি আসতেছি আপনার কাছে আপনি আইফ্রেম শুনেছেন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ জানেন রাইট আপনি পারেন আমি জানি আর কে শুনেন না এখানে আইফ্রেম কি কাজ করে বলেন মিলন বলেন আপনি এখন থেকে শেষ করতে পারেন না বর্ডারটা কালার শেষ হবে না আপনাকে আমি লাস্ট দিনও নোটিস করছি যে আমি যখন কোড করি কথা বলি তখন আপনি আমাকে ফলো করেন তখন আপনি আমাকে কোড করতে সমস্যা হয় আমি বলেছি তো কোড করতে টাইম দেব বাট যখন আমি বলছি ভিডিও এত বছর ভিডিও আপনারা দেখবেন না সবাই ঠিক আছে টাইপ করার জন্য টাইম দিয়েছিলাম তখন কি করেছেন যখন আমি কথা বলি আপনি একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন তারপর কোশ্চেন করলে হাত করে তাকাই থাকেন আপনি যে কপি করে নেই তা ঠিক আছে আইফ্রেম কেন ইউজ করি এটা জানতে হবে নাকি জানতে হবে না সবাই কেন এত কথা বলে একটা ওয়েব পেজে আপনি চাচ্ছেন আপনার একটা ওয়েব পেজের মধ্যে আরেকটা ভিন্ন একটা সাইটকে ভিউ করাতে সাইডে কর্নারে বা কোনো মিডলের কোনো একটা পজিশনে সেটা করার জন্য আপনাকে এই আইফ্রেমের সাপোর্ট নেওয়া লাগবে একটা ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজকে ভিউ করানোর জন্য আমরা আইফ্রেমটা ইউজ করি মূলত ঠিক আছে সেটা যদি আমরা এক্সাম্পলি দেখি তাহলে মনে হয় আমরা ভালোভাবে বুঝতে পারবো হ্যাঁ আইফ্রেমের ক্লোজিং ট্যাগও আছে সাজেশন এক্সিস্ট কখনো দেয় না এটা ওর ইচ্ছা শুধু এই আইফ্রেম বললে কিন্তু কোনো কাজ হবে না আইফ্রেমের কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো সেট করে দেওয়া লাগবে ঠিক আছে দেখেন শুধু যদি ব্রাউজারে যে এখন আমি রিলোড করি একটা ফ্রেম আসছে বাট এর ভিতরে কিছু নেই এই ফ্রেমটার কালারও চাইলে আমি বাইরে সেট করতে পারবো কিভাবে আমি চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ হবে তো কালারটাকে চেঞ্জ করার জন্য এই স্টাইল অ্যাট্রিবিউটের হেল্প নিব স্টাইল বললাম বর্ডার ওটা কি বর্ডার না সাইডে যেটা আছে BORDER বর্ডার কতটুকু হবে সেটা আমি বলে দিতে পারি সাপোজ বলতে 3 পিক্সেল বললে কি বেশি হয়ে যাবে 2 পিক্সেল বলতেছি মোটা বেশি হয়ে যাবে বর্ডার সলিড ডটেড যা খুশি বলতে আমি যদি ডটেড বলি মানে কি ডটেড আকারে আসবে বর্ডারটা ডটেড এবং কালারও চাইলে সেট করতে পারি কি কালার দেওয়া যায় বলেন কন্ট্রোল স্পেস চাপলাম আমাকে সাজেস্ট করছে এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার চুজ করে দিতে পারেন কন্ট্রোল স্পেস চাপলে আসবে সেমিকোলন দিতে হবে অবশ্যই তারপর সেভ
এবার ব্রাউজার যে রিলোড দেই, দেখেন ফ্রেমের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং কালারটা চেঞ্জ হয়েছে। ম্যাম একটু কোডটা দেখি। ক্রিয়েটিভ কালার। আপনারা করছেন ম্যাডাম ওই যে স্টাইলের মধ্যে বর্ডার প্রপার্টিটা বলতে হবে। বর্ডারের মধ্যে ভ্যালু সেট করতে হবে 2 পিক্সেল। আর এটা হচ্ছে টাইপ, বর্ডারটা কি রকম হবে, সলিড হবে, ডটেড হবে, ইনহেরিট হবে, যত ধরনের টাইপ দরকার আপনি এখান থেকে সাজেশন নিতে পারেন। আমি এটা লিখছি না, দেখেন কন্ট্রোল স্পেস চাপছি, আমাকে সাজেশন করতেছে কিন্তু কালারটাই সাজেস্ট করতেছে। মিডল। যা কালার লিখে ফেলেছি তো তাই কালার। নো সাজেশন ম্যাম এখানে 2 পিক্সেল দিয়েছি কেন? সাজেশন অবশ্যই করবে, কন্ট্রোল স্পেস একসাথে চাপেন। ম্যাম 2 পিক্সেল দিয়েছি কেন? ওটা হচ্ছে ডটেড, এই যে এইটা একটা উইডথ সেট করার জন্য, মানে কতটুকু থিক হবে কতটুকু মোটা হবে তার জন্য। এটাকে যদি আমি 3 পিক্সেল বলি দেখেন এটা মোটা হয়ে আসবে। 3 বা 4 পিক্সেল বলি, এটা কি ডটেড বলেছিলাম, ডটেড বলেছিলাম রাইট, ডটেড বর্ডার চাচ্ছি আমি। সেট করলে 4 পিক্সেল, এই যে মিস একটু খেয়াল করেন দেখেন এটা আরো মোটা হয়ে আসছে, দেখেন। সো এটা হচ্ছে উইডথটাকে কন্ট্রোল করার জন্য প্রথমটা সেট করতেছি ডটেডের বর্ডারটা কিরকম হবে, তারপরে হচ্ছে তার টাইপ, এটা সলিডও বলতে পারি, ডটেডও বলতে পারি, ইনহেরিট, আউটসাইড আর অনেকগুলো আছে। ম্যাম ডটেড কি আমরা লিখে দিব না ও সাজেস্ট করবে? আমরা লিখবো আর কালারটা আমরা বাই ডিফল্ট যে সলিড আসবে, বাই ডিফল্ট সলিড আসবে। হ্যাঁ, কালার লিখলে আসবে না। কালার লিখলে এটা টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে। কালার শুধু কালার প্রপার্টি হচ্ছে শুধু টেক্সটের কালার চেঞ্জ হবে, তার কন্টেন্টের কালার। ডটের কালার চেঞ্জ হবে না। এখন তো এটার মধ্যে আমার কোনো কন্টেন্ট নেই, বর্ডারটা আছে সাথে বর্ডারটা তাই চেঞ্জ হচ্ছে, বাট একটু পর তো আমি কন্টেন্ট ইনসার্ট করব রাইট। ম্যাম ডটেড পরে এভাবে কালার কোডটা কিভাবে নিয়েছি? কালার এটা আমি লিখছি না, দেখেন আমি বাদ দিয়েছি কন্ট্রোল আর স্পেস একসাথে ধরে থাকেন, সাজেস্ট করছে। তারপর এখানে যে কালার চুজারের মধ্যে কালার চুজারের মধ্যে যে কোনো একটা খুশি চুজ করে দেন, ঠিক আছে। কন্ট্রোল স্পেস তারপর সেভ করে রিলোড দেন। এই কয়টা অ্যাকশন কে করতে পারে নাই? আপনি পারেন নাই? নরমাল কাজ মানে লিখে লিখে আপনি পারেন না। ফ্রেমটা নিয়ে আসেন আগে। ম্যাম আমার কোডটা না সাজেস্ট করতেছে না, জাস্ট কালারগুলো সাজেস্ট করছে। কোডটা সাজেস্ট করতেছেন না? হ্যাঁ ইন্টারনেট বললেই যেতে সেটা বলিনি আমি। কি হয়েছে? দেখেন এখানে একটা কোডের আলাদা করে সাজেস্ট করে না, কোড চার্জ করে নাই কেমন লাগে। আমি সেটাই তো বললাম। হ্যাঁ, এন্টার কন্ট্রোল স্পেস চাপেন। এই কালার চুজারে ক্লিক করেন। হ্যাঁ, এটা ক্লিক করেন, এন্টার দেন। এন্টার দিলেও হবে, সরি লেগে গেছে। এবার এখান থেকে কালার চুজ ডটেড সলিড আর কি দেয়া যায় এখানে? আপনি এগুলা যা সাজেস্ট করে বলেন আমি ভাবছি কি জাস্ট কোড আসলে আলাদা করে সাজেস্ট করে আলাদা করে সাজেস্ট করছে না, এইটা ভাবছি। কি বলবো? এইটারে আবার ইনসেট করে এই যে এই জায়গা শুধু খালি থাকবে না এটা তো বাইরে দিচ্ছি না এটা লিঙ্ক তো হয় লিঙ্ক চেক দেবে
যেটা টাইপিংয়ে পড়ি সোর্স ক্যাশ আসছে সেমিকোলনের পরে যে সাজেশন চাচ্ছি আজকে হবে কনফারেন্সে সাজেশন করছে কালার চুজ দেখতে পাচ্ছেন এন্টার এবার চুজ করেন ওকে আসছে দেন সেমিকোলন আইফ্রেমের ভিতরে আমাকে বসাবো তাহলে জায়গা বেশি লাগবে আইফ্রেমের ভিতরে আমি যে কোনো কিছুকে ইনসার্ট করতে পারি ঠিক আছে অন ইউটিউব আপনি যাচ্ছেন ওই ফ্রেমের ভিতরে এখন ইউটিউবকে ভিউ করো বাট দুঃখের বিষয় আপনাদের এখানে নেটের স্পিড এতই ভালো যে ওটা ইউটিউবের স্পিড নাই ওটা সব স্পিড আছে এই জন্যই তো বললাম এতই ভালো যে ওটা দিলে কিছুই দেখতে পারবেন না যাই এরকম একটা সাইট আমাকে দেখাতে হবে যেটা দিলে দাও মাত্রই চলে আসে ডাব্লিউসি স্কুল আইফ্রেমটা আমার আসছে রাইট এতটুকু সবাই আসছে আমি জানি এখন এর মধ্যে আমি সোর্সও বলে দিতে পারি এর ভিতরে আমি যে চাচ্ছি কন্টেন্টটা আনবো দুই ভাবে আনতে পারি এর ভিতরে কন্টেন্টটাকে আমি দুই ভাবে আনতে পারি বাই একটা হচ্ছে ডাইরেক্টলি এই আইফ্রেম এর ভিতরে আমি সোর্সটা বলে দিতে পারি বা আমি চাচ্ছি যে এখানে কোনো একটা লিংক থাকবে লিংকের মধ্যে ক্লিক করার পর এখানে কন্টেন্ট আসবে এরকম কিন্তু অনেক সাইটে আমরা দেখি যে সাইট ক্লিক করলাম ক্লিক করার পর পাশে কোনো একটা জায়গায় বা মিডল পজিশনে কোনো একটা জায়গায় ইউটিউবের পেজ বা ফেসবুকের লিংক চলে আসে অটোমেটেড টাইপ এরকম সিস্টেম না অটোমেটিকলি ম্যাম সব হ্যাঁ সে অটোমেটিক্যালি আমি সেটার জন্য আইফ্রেমের ভিতরে সেট করে দেন তাহলে ক্লিক করলে আসবে তাহলে ওটাকে অ্যাঙ্গলের মাধ্যমে করতে হবে আচ্ছা এটা দেন ঠিক আছে তার টার্গেটটা ওখানে আবার সেট করা লাগবে তো প্রথমে একটা আগে যাই প্রথমেই যদি আমি এখানে একটা বলে দেই কি বলা লাগবে সোর্স না সোর্সের মধ্যে কোন একটা লিংকের অ্যাড্রেস সাপোজ আমি এখানে কোন একটা লিংক বলতে কি লিংক নিব এখানে যাই প্রথম আলোর পেজটা কি আছে গুগল কোথায় কোন একটা নিউজ পোর্টাল আমি এখানে ভিউ করাতে যাচ্ছি ঠিক আছে গুগল আসতেছে অনেক স্লো আপনারা সবাই অ্যাক্সেস করেন না তাহলে আমি পাবো না একটু পরে অ্যাক্সেস করেন আপনারা তো সাথে এটা করতে থাকবে গুগল অ্যাড্রেসটা দেন অ্যাড্রেসটা দেন আচ্ছা গুগলেরটাও দিতে পারি সেটাও ভালো গুগল সেটাও তো আসে না প্লিজ আমি যখন টাইপ করছি বা আমি লিংক করছি আপনারা করেন না আমি নেট পাচ্ছি না আমি হ্যাঁ আপনার ওই স্পিড তো বাড়ায় দিতে পারবেন বাড়ায় দেয় না তো ওরা কি এটা করবে? আইডি দিয়ে ওটা তো স্পিড বাড়াতে ঠিক আছে এখানে সোর্স গুগলের সোর্সটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সেভ করছি ব্রাউজারে যাই রিলোড দেই আমার পেজটা কোথায় এখনো ঘুরতেই আছে এটাও ঘুরতেই আছে God! এটাও দেখেন এখন ঘুরতেই আছে কতক্ষণে লিংক হবে আমি জানি না কতক্ষণে কোড দেখবে এটা লিংক করা শেষ তো আসেনি তো হ্যাঁ এটা আসবে আপনার কোডটা লিখে শেষ করেন আইফ্রেম আসছে আমারটা আসে না কেন হ্যাঁ সেটা ডামি হিসেবে একটা পেজও ভিউ করতে পারি এখানে ধরেন আমি সাপোজ এখানে এই ফাইল ডে6 এর মধ্যে একটা ফাইল নেই HTML এর ফাইলটার নাম দেই ডেমো ফ্রেম লিখলাম একটা পেজ কিন্তু চলে আসছে রাইট এই পেজটা আমরা এখন ওখানে ভিউ করাবো তাহলে এই এলিমেন্টস এর এখানে এই পেজে এসে আইফ্রেমের সোর্সে এখানে এসে ওই অ্যাড্রেসটাই প্রোভাইড করতে হবে হ্যাঁ ওই যে demoframe.html যে লেখাটা আমি কপি করলাম এখানে এসে পেস্ট করলাম পেস্ট হলো না আমাকে লিখতেই হবে কত খারাপ demo_frame.html সেভ আসছে ওই পেজে কিন্তু শুধু টু টু রাইট কন্টেন্ট আছে আর কিচ্ছু লেখা নাই শুধু ওই পেজের ভিতরে আমি এখন যা ইনসার্ট করবে যে পেজটা খালি কিন্তু শুধু টু টু রাইট কন্টেন্ট ছাড়া কিচ্ছু নাই তো এই জন্য অতটুকুই ভিউ করাচ্ছে শুধু এবং ওই কোডটা দেখবেন এই যে কোড সোর্স বলতে হবে না কোন পেজটা দিতে চাচ্ছেন আপনি হ্যাঁ কন্টেন্ট পেজে সাজেশন করবে তোমার নাম কোন যে গুগলের পেজটা দেখাবেন নেটের নেটের স্পিড খুবই স্লো আছে না
কেউ দেখাইতে না তাই ম্যাম গুগল নিলে আসলে ডেমোটা কিভাবে নিব কি দিয়েছে কোন সাইডের পেজ এটা ইয়েস আরে যে নেক্সট এটা কার একটা ভিডিও আছে আমি গুগল আনতে পারি বাট আমি আপনি যে বাসায় পিসিতে যে ট্রাই করেন আপনার হবে কারণ ওখানে নেট আনলিমিটেড বাট এখানে নেট লিমিটেড আপনার ডেমো হিসেবে একটা পেজ দিয়ে রাখেন আপনি আমি ডেমো ইউটিউবে এখানে না প্লে সোলজার এটা তো পেজ ডট এসটি পেজ করছি মনে নেই আচ্ছা ম্যাম ওয়েব পেজটা আমি ওই যে প্রথমবার আনছিলাম ওইটার মধ্যে আছে প্রথমে লিংকটা কপি করে দিলেই হবে এটা আসবে না এইটা আসবে আপনার আসছে একটা জায়গা আছে প্রথমবার তো আসছে হ্যাঁ ওই যে আসছে এটা আমি কিন্তু একটা ফাইল ক্রিয়েট করে দিয়েছি ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে হ্যাঁ W3C আসছে ভিডিও ওখানে আসছে জানেন এবং এখানে অটো একটা স্ক্রল বার চলে আসছে কিন্তু এখন এই অটো স্ক্রল বার জায়গা চলে আসছে গুড আপনারা পেয়েছেন আমি নেট পাচ্ছি না সেভাবে সেজন্য আমার এখানে আসে নাই এখানে একটা স্ক্রল বার চলে আসছে তাহলে আমার কিন্তু আসে নাই একটা কারণে আসে না কারণ নেট পাচ্ছেন দেখি আমি আবার ট্রাই করে দিই আমরা তো নেট থেকে দেই না আমি তো আপনাদের কাছে দিছি মানে এই পেজটা একটা আনলে আসে না অন্য আসে দিলে আসে না আচ্ছা W3 স্কুলকে আমি একটু খুঁজে তো এখান থেকে W3 স্কুল না 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 ওই আপনার আগের পেজটা আপনাকে যে পেজটা করছেন এই পেজের লিংকটা দিয়ে দেন আগের পেজে এইটা আমি কপি করলাম লিংকটাকে ঠিক আছে লিংকটা কপি করে নিয়ে এখানে আবার দেই পেস্ট করি সেট করলাম আমি এখানে যে রিলোড দেই হ্যাঁ আসছে এই যে অটো একটা স্ক্রল বারে চলে আসছে রাইট এটার ফুল পেজটাই কিন্তু আসছে বাট ছোট বলে দেখতে কষ্ট হচ্ছে এটার উইডথটা আপনি সেট করতে পারেন এখানে জাস্ট উইডথটা বলে দেন উইডথ হাইট ঠিক করে দিয়েছো হ্যাঁ হাইট দিয়ে উইডথ কত বলবো আমি যদি সাপোজ বললাম 500 পিক্সেল বলে এরকম পিক্সেল না বললেও কাজ করবে এখানে ঠিক আছে হাই উইথ 500 দিলাম হাইট বলতেছি হাইটও সেট করতে পারবো হাইট কত দিব 500 বাই 500 রাখলে তো অনেক বড় হয়ে যাবে 400 দেখেন কত বড় হয়ে আসে কই আমার পেজ কই আমারটা এখনো উঠতেছে আমি রিলোড দিতে পারতেছি না বেশি বড় তো এটা অ্যালাইনমেন্টও করা যায় ম্যাডাম না এখানে অ্যালাইন দেওয়া যায় অ্যালাইনমেন্ট দেওয়া যাবে হ্যাঁ এটাকে আপনাকে মিডল পজিশনে আপনি নিয়ে যেতে পারেন কিভাবে ম্যাম কোডটা একটু দেখি দাঁড়ান এটা তো আমার রিলোড হচ্ছে আমি রিলোডই দিতে পারতেছি না ঘুরতেছে ডাউন স্ক্রলিং আসতেছে না এটা তো ডাউন স্ক্রলিং আসতেছে একটা ব্রাউজার ফ্রেমের মধ্যে উইথ আর হাইট দিয়েছে ম্যাডাম হ্যাঁ ম্যাম ব্যালেন্স সেন্টার থেকে আসে পাঁচটা দিন এই এলাইন্স কাছে আসে ভিতরে স্ট্রাকচার আসে উপরে যান আইফ্রেম সিরিজ আছে যদি নিয়ে ম্যাম এলাইন্স সেন্টারে আসে অ্যালাইন দিলে হবে না থেকে সেন্টারে নিতে হলে আপনাকে অন্য কাজ করতে হবে আমারটা মোবাইলে ডিসপ্লে আসছে আরে আমারটা আসে না কেন সেটাকে বলেন আমার পেজ এখনো ঘুরতেছে তখন আমি দেখে প্রবলেম আসছে ঠিক আছে উইথ এবং হাইট দুটোই কিন্তু এখন বড় হয়ে গেছে অনেকে নিচে স্ক্রল করে আসতেছে অনেকে আসতেছে এটা ব্রাউজারের সাপোর্টিং এর কারণে হচ্ছে ঠিক আছে আপনার মোবাইল চলে আসছে মোবাইল ডিসপ্লে এখন আমি যেটা বলছিলাম এটা তো একভাবে করলাম তাই না এখন এখানে ধরেন W3 স্কুলটা এখন ভিউ করা আছে বাট আমি নিচে কোন একটা কন্টেন্টের মাধ্যমে ক্লিক করব সেই পেজটা এখানে আসবে সেটা কিভাবে করা যাবে সাপোজ আমি এখানে লিখলাম পি একটা ট্যাগ নিয়ে আগে হ্যাঁ প্যারাগ্রাফের মধ্যে একটা কিছু লিখবো কোন সাইট দিলে আসবে প্রথম আলো দিলে আসবে প্রথম আলো লিখে রাখি প্রথম আলো মানে ঘুরেছে পি আরো আরে কি বাজার
প্রথম আলো লিখলাম, ঠিক আছে। এটাকে এখন অ্যাঙ্করিং করি, কারণ ক্লিক করলে কি হবে, লিংক হবে। তো অ্যাঙ্কর লাগবে, লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ লাগবে, রাইট? এ এবং এটাকে এখন অ্যাঙ্করিং করলে কি হবে, একটা অ্যাড্রেস লাগবে, রাইট? হাইপারলিংক রেফারেন্স দিতে হবে। হাইপারলিংক রেফারেন্সটা কি? আমার অ্যাড্রেস, প্রথম আলোর অ্যাড্রেসটা নিয়ে আসি। কোথায় আছে প্রথম আলো? গুগল, আবার গুগলের সাহায্য লাগবে। গুগল মামা আজকে স্লো মারতেছে। আপনারা একসাথে অ্যাক্সেস করেন, আমাকে একটু অ্যাক্সেস করতে দেন, ঠিক আছে? প্রথম আলো, লিংকটা কপি করতেছি, ঠিক আছে? কপি করে এখানে এসে পেস্ট করলাম, সেভ করলাম। ব্রাউজার যে এবার রিলোড দেই, দেখি রিলোড দেওয়া যায় কিনা। হ্যাঁ, রিলোড দিলাম, ঠিক আছে। প্রথম আলো কথাটা আসছে না? এখন প্রথম আলোতে ক্লিক করি, প্রথম আলো পেজে চলে গেছে, বাট আমি চাচ্ছি ওই ফ্রেমের মধ্যে আসবে, রাইট? ফ্রেমের মধ্যে আসার জন্য একটা যেটা করতে হবে, এই ফ্রেমের মধ্যে একটা নেম সেট করতে হবে। ফ্রেমের মধ্যে একটা নেম কি দিব? ফ্রেম বলি, এরপরে আমি ফ্রেম লিংক, ঠিক আছে? নাম দিলাম এটার ফ্রেম লিংক। এখন এই ফ্রেম লিংকের নামটা আমি যেখানে করতে যাচ্ছি সেখানে এই অ্যাঙ্করিং এর মধ্যে এসে কি বলতে হবে? টার্গেট। এই যে এখানে এসে কি বলতে হবে? টার্গেট। টার্গেট ওই যে নেমের মধ্যে যেটা দিয়েছে সেটাই, ফ্রেম আন্ডারস্কোর লিংক, রাইট? নাম কি ঠিক আছে? ভুল হলে হবে না। হ্যাঁ, ফ্রেম লিংক, ঠিক আছে। এবার ব্রাউজার যে রিলোড দেই, আবারও ঘুরতে আসে, ঘোরা আর শেষ হয় না। এবার প্রথম আলোতে ক্লিক করি, ফ্রেমের মধ্যে প্রথম আলো পেজটা আসছে। সেই ইউটিউবে যে ভিউগুলো আসে এইভাবেই আসে। হ্যাঁ, আগেটা তো চলে যাবে, ওখানে ওটা যে এটা আসবে। এখন ওটা যদি মেনটেন করতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট লাগবে। ওটা চাচ্ছেন আবার ওটা ব্যাকে হবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগবে। এখন আমার কি হয়েছে, আগের পেজটা চলে গেছে না? ওটা যদি ধরে রাখতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগবে। এরকম করতে পারি না, এটা ইন্টারভিউ এক জায়গায় নিয়ে আসে, দেখা যাচ্ছে না। এতটুকু কি লিখেছেন? এটা তো লিংক, লিংকটা জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ দিলে লাল লাল স্টার। তারপর এখানে হচ্ছে টার্গেট, প্যারাগ্রাফের মধ্যে অ্যাঙ্করিং এর মধ্যে টার্গেট। নিউ ট্যাবে নিতে চাচ্ছে, নিউ ট্যাবে টার্গেট ব্ল্যাঙ্ক, অন্য পেজে চলে যাবে। বাট আপনার ফ্রেমটা কি অন্য পেজে আছে? ফ্রেমটা তো আছে কোথায়? আমি টার্গেট লাস্ট দিন ব্ল্যাঙ্ক দেখাচ্ছি কেন? নিউ ট্যাবে ওপেন করার জন্য। বাট এখন কোথায় ওপেন করতে যাচ্ছি? ফ্রেমের মধ্যে। তাই ফ্রেমের মধ্যে কি করেছি, একটা নাম সেট করে দিয়েছি, সেই নাম অনুযায়ী টার্গেটের মধ্যে সেট করে দিয়েছি, তাই ওটা ফ্রেমের মধ্যে যে ভিউ করাচ্ছে। ম্যাম প্যারাগ্রাফ ট্যাগ লিখলে লাল চিহ্ন লাল চিহ্ন আসছে, ভুল করেছেন। টার্গেট ফ্রেম এর হবে না, এটা কেন চলে এসে কি চাপেন তো ভিতরে যাচ্ছে। এর ক্লোজিং কোথায়? এর ক্লোজিং আগে একে ক্লোজ করেন। হ্যাঁ, এবার পিকে ক্লোজ করেন। আচ্ছা, আমার অ্যাড্রেসটা তো এইটা। আপনি ফ্রেমকে ক্লোজ করেন না, অ্যাড্রেস তো এইটা কোথায়? মানে ওখানে হইলেই এটা তো আমি তো এটাকে অ্যাড্রেসের বাইরে লিখেছি। এগুলো তো অ্যাড্রেসের বাইরে বলি, ভিতরে কোনো লাভ নাই। ঠিক আছে, ঠিক আছে। তুই বেল উঠে লিংক চেঞ্জ করে পিক্সেল দিয়েছেন, এজন্য এই রোটে বাট রান পিক্সেল থেকে বাট রান করবে। এখানে ক্লিক করলে তো অন্য পেজে চলে যাবে। কোথায়? একটা পেজে লিংক করে দিয়েছি, তো এখানে প্রথম আলো তো এসেছে, আমি দেখতে পাচ্ছি। আর টার্গেট কি লিখবো এইটা? প্রথম অবস্থায় এটা থাকবে, এখানেও প্রথম আলো, এখানেও প্রথম আলো, চেঞ্জ করে দেন। কিন্তু আপনি ইফেক্টে কি করে বুঝবেন? প্রথম অবস্থায় আইফ্রেমের ফ্রেম
প্রথম আলো রেখেছেন, এনকোর করে প্রথম আলো রেখেছেন, আপনি ইফেক্টটা বুঝতে পারবেন? পারবেন না, আপনি এটা অন্য পেজে যাবে, কারণ ফ্রেম লিঙ্কটা কোথায়? এখানে নেম সেট করতে হবে একটা। ফ্রেমের ভিতরে এই টার্গেটের মধ্যে যে নেম আছে সেটা টার্গেট ফাইলে যাবে। ফাইলে হচ্ছে এখানে নেম। নেম লিখলেই হবে। হ্যাঁ, এখানে নেম বলে যে নাম আছে সেটা স্টাইলের বাইরে, স্টাইলের বাইরে, এই শেয়ার ভাই স্টাইলের বাইরে। শেয়ার ভাই হ্যাঁ, স্টাইলের নেম লিখবো। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে কি লিখতে হবে টার্গেটের পরে? তারপরে আসে নাই নেম কি নেম টার্গেটে দাঁড়াবে হ্যাঁ তাই দিয়েছি। হয়েছে আলাদা এটা যখন লেখেন তখনই তো স্যার সেটাই করুন না ডাবল ব্রাউজার না। ভাই ডাবল কোডের ভিতরে থাকে তোমার নিচে লিঙ্কটা তো আছে না। ইকুয়াল দেন যে লিঙ্কটা দিয়েছে নিচে লিঙ্কের নেই একটা লিঙ্ক দিতে পেরে কোথায় কোনটা? এই যে এটা আলাদা পেজে করুন এলিমেন্ট আচ্ছা আপনি এলিমেন্ট ইয়া তো লেখাই লেখাই এই সাইডে যাই কিছু লেখা আমরা যে এই নামটা কি নামে লিখবো এই সাইডে এটা কিছু লেখা যাই লেখা এটা লালি কন্ট্রোল সেভ মাত্র 5 বছরের প্রায় 6 টার্গেট ও মাত্র 5 ঈদের বন্ধ করছি তারপরে এই প্রথমটা পাঠাই দুইটা তো না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপনারা পায়ের হচ্ছে কোটে ক্যামেরা আমি করেছে তুমি না। হ্যাঁ ঠিক আছে। ये आप जिस टारगेट मेन ठीक है নেম नोटिफिकेशन दे देना। ও এটা আমি নিজের কথা পাঠিয়ে দিব আইডি এই যে এরটা কি তো লাগানো রাখা ম্যাম নিচের লিংকটা তো হচ্ছে না। নিচের লিংকটা হচ্ছে না। আচ্ছা আন্ডারলাইন থেকে ক্লিক করার জন্য নাম বলে দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থেকে ক্লিক করার জন্য হ্যাঁ বলেন এইটা আসছে। এটা কি অ্যাঙ্করিং হয়নি অ্যাঙ্করিং করেন অ্যাঙ্করিং এ এখনো এরর আছে স্টাইলের ভিতরে গিয়ে টেক্সট ডেকোরেশন দুইটা জায়গায় ডাবল ক্লিক আপনি ইফেক্ট কি করে বুঝবেন অ্যাকচুয়ালি বলেন তো টার্গেট দিয়েছেন এখানে ঠিক আছে বাট এটা নেমটা কি সেট করেছেন টার্গেটটা কোথায় ফ্রেম লিংকটা এখন পেজ আছে তখন লিংক আছে এই তো বাট এখন আছে কি টার্গেটটা হচ্ছে ফ্রেমের মধ্যে আমি ক্লিক করলে ওটা কোথায় যাবে ফ্রেমে যাবে ভিডিওটা পজ করেন তো ভাইয়া ভিডিওটা পজ করেন নেম দিলাম এখানে প্রথম আলো বস এটা না এদিকে একটু শুনি হ্যালো জি ম্যাম একটু শুনি আমাদের সবার এখানে কি প্রথম আলো কথা দিছি কি আন্ডারলাইন আসতেছিল না আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে পরের ক্লাসে দেখাবো সেটাই বলতেছিলাম এই যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি স্টাইল কি একটা সিএসএস এর অ্যাট্রিবিউট কিন্তু ঠিক আছে সিএসএস ক্লাস ইউজ করার জন্য যে সিএসএস এর একটা প্রপার্টি ইউজ করেছি কি টেক্সট ডেকোরেশন কোথায় যাচ্ছে কারসর টেক্সট ডেকোরেশন নাম বললে ওটা আন্ডারলাইনটা চলে যাবে ঠিক আছে আর সবাই যেটা ভুল করতেছেন একটু খেয়াল করেন সবাই একটা জিনিস ভুল করতেছে এখানে টার্গেট কি দিয়েছেন আপনি হাইপারলিংকসের পরে ফ্রেম লিংক এখন এই লিংকটা কি এই পেজটা কি আপনার কোথাও আছে
এই লিংকটা কি কোথাও আছে বা এই পেজটা কি আছে? নাই তো। আইফ্রেমের নেম এই ডেমো ফ্রেম, আমি টার্গেট ফ্রেম লিংক বলছি, মানে এই নামে কি আমার কোনো ফাইল আছে? না। কোনো ফাইল নেই, কোনো লিংক আছে, কোনো ওয়েবসাইট আছে না। কিন্তু তার মানে কি টার্গেট বলতে বোঝাচ্ছে আমি কোন লোকেশনে যেতে যাচ্ছি। টার্গেট লিঙ্ক টার্গেট, সেজন্য এই লোকেশনটাকে আমি যাচ্ছি। আমি যখন প্রথম আলোতে ক্লিক করব এই আইফ্রেমের মধ্যে সেই সোর্সটা ভিউ করাবে, রাইট? আইফ্রেমের যাওয়ার জন্য এটাকে কি আমি একটা নেম সেট করে দিয়েছি, দেখেন নেম অ্যাট্রিবিউটের দ্বারা নেমের একটা ভ্যালু, এই যে এখানে টার্গেটে যা বলেছি ঠিক সেম নামটাই আমি নেমের মধ্যে এসে বলে দিয়েছি। অন্য কিছু লিখে দিতে হবে চলবে না। এখানে যদি আপনি নাম অন্য কিছু দেন তাহলে টার্গেটের নাম সেম দিতে হবে, বাট দুইটা মিসম্যাচ হলে হবে না। আমি যদি সাপোজ এখানে একটা ওয়ার্ড এখানে ভুল করলাম, ই লিখলাম না, লিঙ্কটা তো আমি চেঞ্জ এখানে টার্গেট জানিয়েছি সেটা আমি এখানে ই লিখলাম না, দেখেন আমি ভুল করেছি, আসবে না কিন্তু পাবে না। এখন প্রথম আলো কথা, এখানে কথাগুলো একটু ভুল হয়ে গেছে, ক্লিক করলাম ও আমাকে অন্য লিংকে নিয়ে যাচ্ছে, কিন্তু আইফ্রেমে কিন্তু যাচ্ছে না। যদি আমি টার্গেটের ভিতর যদি তুলে দিই, টার্গেটে কিছু না দিলে অন্য লিংকে নিয়ে যাবে, ঠিক আছে? বা ওখানে পেজটা রোল করে দিবে। আমি লাস্ট দিন বলেছিলাম অ্যাঙ্করিং কি করে, আমি যদি টার্গেট বলি তাহলে ও ওই পেজে নিয়ে যাবে, আর যদি ব্ল্যাঙ্ক নিউ ট্যাবে ওপেন করতে চাই তাহলে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর যদি কোনো পেজে না দিয়ে ওই পেজে লোড হয়ে আসবে তাহলে শুধু ওই রিসোর্স লোকেশনটা দিলেই হবে, কোনো টার্গেট দেওয়া লাগবে না। আর বাট এই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক না দিলে কি হবে, ওই পেজে যদি আপনার পেজটা ওপেন হয় তাহলে কিন্তু এটা গুড প্র্যাকটিস হবে না, কারণ আপনার পেজে আপনার সাইডে এসে ক্লায়েন্ট কি করছে অন্য একটা সাইডে ঢুকে যাচ্ছে, তো ওটাকে ঠেকানোর জন্য টার্গেট ব্ল্যাঙ্কটা দেওয়া হয়, ঠিক আছে? টার্গেটটা না দিতে এইচআরএফ দিয়ে উপরে একটা ওটার সাথে আগে যে টপ ক্লিক করলে টপে চলে যায়, ওই সিস্টেম করতে হবে না। তো এইচআরএফ তো অলরেডি দিয়েছি আমি, এইচআরএফ এর মধ্যে কি একটা লিংকের লোকেশন দিয়েছি না, অ্যাঙ্করিং করছি না, তো লোকেশন তো দেওয়াই আছে আমার, কোথায় যাবে সেটা বলা আছে, বাট সেটা কোথায় ওপেন হবে, ওপেনটা করতে যাচ্ছে আইফ্রেমে, তাই আইফ্রেমে একটা নেম সেট করেছে, সেই নেমে টার্গেট করেছে। নামটা তো চলে বাট গেছে ওপেনটা যদি নিউ ট্যাবে করতে New চাই tab হোক, তাহলে তাহলে target blank দিয়ে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর যদি সেম পেজে হয় হ্যাশ দিয়ে রাখবেন, হ্যাশ না ওটা তারপর কোনো টার্গেট হলে কিছু বলা লাগবে না, আইডি দিয়ে করছিলাম, আইডি দিয়ে লোগো দিয়ে নিচে এটা হচ্ছে সেম পেজের জন্য আইডি দিয়ে তার নাম দিয়ে, এটা হচ্ছে সেম পেজ অ্যাঙ্করিং, তিন ভাবে অ্যাঙ্করিং হয়েছে, ঠিক আছে? তিন ভাবে অ্যাঙ্করিং দেখানো হয়েছে। এখনো কি অ্যাঙ্করিং এর কারো প্রবলেম আছে? আপনি মনে হয় এই যে লিংকটা করতে পারেন নাই, ম্যাম লিংক হইছে কিন্তু ঢুকতেছে না। উজ্জ্বল ভাই এটা একটু দেখেন তো, এই একটু সাইনটা দেখাইছি, হ্যাঁ কোডের কোন পজিশনে দেখবেন, আমার লেখাগুলো ঠিক হয়ে ভুলে গেছে। উজ্জ্বল ইনাকে বলুন তো এটা যে অ্যাপ চালিয়ে ফিরে এই যে লাস্ট বেঞ্চের কর্নার, আপনি বুঝতে পেরেছেন? সত্যি সত্যি বুঝতে পেরেছেন? টার্গেট আইফ্রেম কেন? এইটা আমার যেটা থাকবে এটা আমার এটা তো থাকবে অ্যানসার দিবেন, আমি আসতেছি আপনার কাছে। সেম নাম তো আমারটা মানে ইয়ে কোড লিখেছেন? পাঁচ পাঁচ দিন আর একটু আসতে এইটাই আসতে একটা হচ্ছে না তিনটা নাম দিয়েছিল এক্সপ্লিকেশন টেক্সট এনার্জি তো জানা করে দিচ্ছে এখানে টার্গেট দিস ইজ ফ্যামিলি এখানে নেম দিয়েছে এটা বেসিক্যালি এটা আছে আমি আগের ফাইলটাতে দিয়েছি যেটাই Yes, then.
আচ্ছা তার মানে কি স্টাইল উইকনেসটা স্টাইল অবশ্যই খুব স্টাইল ইউটিউব হবে, এখানে হবে না, এখানে নেট পাচ্ছে না। এখানে ইউটিউব ফেসবুক হবে না, বাকি সব পেজ হবে। বাসায় চেষ্টা করেন, হয়ে যাবে। আমি চাই যে এই পরে জিমেইলও তো হয় না, আমি চাই এখানে একটা অ্যালাইনমেন্ট ঠিক করে দিলে হতো না, অ্যালাইনমেন্ট লেফট রাইট হ্যাঁ, মিডল অ্যালাইনমেন্টে কাজ করতে না, কারণ বিএলএন কাজ করবে না তো, এখানে সিএসএস ইউজ করতে হবে, ফ্লোট লেফট ফ্লোট রাইট, ওটা ইউজ করতে হবে। সিআর কোথায়? আমার পানি লাগবে, এই পানিটাকে ফেলে দিয়ে আনি, পানিটা হচ্ছে ময়লা আছে। ওকে আইফেম সবাই আনতে পেরেছি তো? আর কোনো কার প্রবলেম? বাট আমি অনেককেই দেখতেছি না করে চুপ করে বসে আছেন, আপনারা কিন্তু এখানে শিখতে আসছেন। সো প্লিজ এখানে যতক্ষণ থাকবেন একটু ট্রাই করেন, বাসায় কি করেন আই ডোন্ট নো। আইফ্রেমটাকে পেজের মাঝখানে আনার জন্য কি একটা ব্যবস্থা মাঝখানে নেওয়ার জন্য মাঝখানে নেওয়ার জন্য এটা তো এখানে একটা মিডিলে আছে, রাইট? অ্যালাইন সেন্টার দিলে যাচ্ছে না? সেন্টার তো কোনো ভ্যালুই নেই না, টপ রাইট লেফট বটম অ্যালাইনমেন্ট মিডল সিস্টেম আছে, সেন্টার না। এটাকে মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন কাজ করবে না, ঠিক আছে? যে স্টাইল লিখেছি না, স্টাইলের মধ্যে আপনি মার্জিন বলে দিতে পারেন, বর্ডার বলেছি না, বর্ডারের পরেও বলতে পারেন, বর্ডারের আগেও বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, মার্জিন নামক একটা অ্যাক্টিভিটি আছে, মার্জিন। মার্জিন কিভাবে কাজ করে সেটা আমি সিএসএস এর ক্লাসের এলাবোরেশনে যাব, এখন এত এলাবোরেশন করছি না, জাস্ট এটা ইউজটা দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে এটা কাজ করে। মার্জিন যদি আমি বলি
আচ্ছা বুঝাইতে হবে মনে হচ্ছে একই কথা আমি তো বলবো সিএসএস এর ক্লাস রাইট মার্জিন এর ভ্যালু তিনটা আছে তিনটা না চারটা মার্জিন টপ হয় মার্জিন বটম হয় মার্জিন লেফট হয় মার্জিন রাইট হয় ঠিক আছে মার্জিন টপ বটম রাইট আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি এই প্রপার্টিগুলো এই নামেই পাবেন বাট এই প্রপার্টিগুলো চারটা লাইন না লিখে অনেক সময় দেখা যায় যে টপ বটম রাইট লেফট একই সাথে একটা লাইনে ডিফারেন্ট ভ্যালু দিয়ে সেট করা লাগে সেই ক্ষেত্রে এই অ্যাট্রিবিউটগুলো ইন্ডিভিজুয়াল না বলে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে সেটাকে হ্যান্ডেল করা যায় সেটা কি করে কেউ জানি এই চারটা অ্যাট্রিবিউটকে আমি একটা লাইনের মাধ্যমে সেট করব এটা পসিবল ম্যাম কিভাবে টপ লিখে চারটা পিক্সেল লিখে বসে টপ লিখে চারটা লিখে দিব না মার্জিন লিখে 0 1 0 মার্জিন লিখে আমি শুধু এখানে লিখলাম মার্জিন মার্জিন এখন মার্জিন লিখে কি ক্লোন দিতে হবে এটা তো সিএসএস প্রপার্টি নিয়ম এটা হচ্ছে সিএসএস একটা প্রপার্টি তার ভ্যালু ডিফারেন্ট হতে পারে সাপোজ প্রথমে যদি আমি বলি 5 পিক্সেল এই ভ্যালুটা কোথায় তারপর কি সেমিকোলন দিতে হবে ভ্যালুর পরে একটা ভ্যালু সেট করেছে এই একটা ভ্যালু কোথায় পাবে সাপোজ আমার এটা একটা বক্স আছে ফ্রেমটাকে যদি আমি এখন বক্স মনে করি এটা আমার ফ্রেম বললাম এটা আমার আই ফ্রেমিং বা বক্স যেটাই মনে করি না কেন এটা ফ্রেম অর বক্স এনিথিং যাই আমি চিন্তা করি না কেন এখন এই ভ্যালুটা কোথায় পাবে টপ বটম লেফট রাইট সবগুলো প্রথমে 5 পিক্সেল যাবে টপে টি লিখি তারপর যাবে কি রাইটে তারপরে যাবে বটমে তারপরে যাবে লেফটে তার মানে কি ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ঘড়ি কাটে এদিকে ঘুরে তার মানে 5 পিক্সেল এমনি করে যাচ্ছে এখন যদি আমি বললাম 5 পিক্সেল থাকলো প্রথম ভ্যালুটা তারপরের পিক্সেলটা আমি বলতেছি 3 পিক্সেল এটা কোথায় পাবে রাইট স্যার ম্যাম এটা টপ যাবে বটম যাবে রাইট যাবে লেফট যাবে প্রথমটা তো 5 নিলাম তাহলে দ্বিতীয়টা কি একই ভাবে যাবে এটা বুঝেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে কিন্তু এগুলো নিয়ে খুবই প্যারা বুক করবেন যদি এখন না বুঝেন রাইটে দাও আচ্ছা এটা টপ লেখাই থাক রাইট লেখা থাক বটম লেখা থাক লেফট লেখা থাক এই প্রথম এই ভ্যালুটা যাবে হচ্ছে প্রথমত টপে আর বটমে টপ বটম প্রথম একটা ভ্যালু দুইটা ভ্যালু যদি নেওয়া হয় একটা ভ্যালু না তো চারটাই পাবে ক্লকওয়াইজ আর যদি দুইটা ভ্যালু দেওয়া হয় তাহলে প্রথমটা যাবে টপ আর বটমে আর যদি একটা তারপরটা যাবে হচ্ছে রাইটে আর লেফটে ঠিক আছে লেফট রাইট হতে পারে ঠিক আছে এই দুটোর মাঝখানে কি স্পেস ম্যাডাম এই দুটো হ্যাঁ মাঝখানে স্পেস থাকতে হবে এখন আমি বললাম এখানে আরেকটা ভ্যালু আসবে 3px টাকে দেখতে হবে পিক্সেল হ্যাঁ পিক্সেল কথাটা লিখতে হবে বা ইএম দিয়েও ইউজ করা যায় হয় ইএম নয় পিক্সেল 3 পিক্সেল আমি পরেরটা বলতেছি 4 পিক্সেল তিনটা ভ্যালু সেট করলাম এবার এখন এটা কোথায় যাবে এটা কোথায় পাবে প্রথমটা যাবে হচ্ছে টপে প্রথম ভ্যালুটা কে পাবে এই বক্সে কে পাবে আর এটা টপ বটম 5 বটম লেফট রাইট টপ কি বলতেছেন আমি কিছুই শুনতে পাচ্ছি না চারটা দাও তাহলে চার সাইডে সেকশন নিন এখন লেফটে পাবে না সব লেফটে পাবে না কে বলেছে লেফটে পাবে না সবই পাবে কেন পাবে না লেফট রাইট মনে হয় 4 পাবে তিন দিকে পাবে না চারদিকেই পাবে প্রথমটা হচ্ছে টপ বটম রাইট লেফট ঠিক আছে কিভাবে যাচ্ছে করবেন পরে আর শেষ হয় নাই চারটা দিয়ে দেই আর যদি চারটাই দেই এটা আবার বলেন ম্যাডাম এই তিনটা বলতে তিনটা বুঝুন না প্রথমটা টপ বটম টপে পাবে টপে বটমে টিভি তারপরটা হচ্ছে রাইট আর লেফট বুঝছেন এবার এটা কি শিওর হ্যাঁ আমি তো জানি হচ্ছে প্রথমটা টপে পাবে আর মাঝখানেরটা রাইট লেফট শেষেরটা হচ্ছে কোথায়? বটম যদি তিনটা ভ্যালু থাকে তিনটে ভ্যালু থাকলে প্রথমটা টপ বটমে পাবে আচ্ছা আমরা প্র্যাকটিসে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি যখন প্র্যাকটিস হচ্ছে তখন দেখাচ্ছি আর যদি চারটা হয় এখানে সাপোজ আবার 5 পিক্সেল বলতেছি তাহলে তো সেই এবার ক্লক মানে আমি চাচ্ছি যে টপে থাকবে 5 রাইটে থাকবে 3 আর বটমে থাকবে 4 লেফটে থাকবে 5 সো একটা লাইনের মাধ্যমে চারটা অ্যাট্রিবিউট চারটা
কমছে। তো এভাবে নাম্বার অফ লাইনের কোড করানো যায়। এই একই জিনিস কিন্তু প্যাডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, বর্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়। বর্ডারে 4টা ভ্যালু সেট করা হয়, প্যাডিং এর ক্ষেত্রে 4টা ভ্যালু। প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য আছে, এটা নেক্সট ক্লাসে বলবো। থ্যাংক ইউ ম্যাডাম। এখন এটাকে আমি মাঝখানে নিতে যাচ্ছি না, এখন মার্জিন এটাকে শুধু একটা ভ্যালু ইউজ করে আমার ভালো হবে। মার্জিন লেফট শুধু বলে তাহলে এটা লেফট থেকে সরে আসবে। মার্জিন লেফট যদি বলি বটম হয়ে গেছে। মার্জিন লেফট কত হবে? সাপোজ আমি প্রথমে 50 পিক্সেল বলি, দুবার হয়ে গেছে। রিলোড দেই, এটা লেফট থেকে সরে আসছে 50 পিক্সেল পরিমাণ, ঠিক আছে? আরো সরাতে চাইলে এটাকে বাড়ায় দিতে হবে, 100 পিক্সেল করে দেই। আবারও ঘুরতেছে, সরছে কিন্তু। সেভাবে আপনারা যেই পজিশনে ইচ্ছা টপ থেকে নামাতে চাইলে টপ থেকে নামাতে পারবেন, লেফট রাইট মিডল পজিশনে থেকে নেওয়া পসিবল, ঠিক আছে? যেই পজিশনে ইচ্ছা সেই পজিশনে থেকে সেট করতে পারবেন। ম্যাডাম চেঞ্জ করলে আবার W3 স্কুল আসে। চেঞ্জ করে আপনি ওখানে যেভাবে কোড ম্যানেজ করবেন সেটাই তো হবে। লিংকে আপনি যা দিবেন তাই আগেরটাই শো করবে। আগেটা শো করবে। ক্লিক করলে আমি যাকে দেখাতে চাচ্ছি সেটাই। ডিফল্টে যেটা দেওয়া আছে ডিফল্ট তো যেটা ছিল সেটাই দেওয়া। ডিফল্ট যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করুন। আইফ্রেম এর মধ্যে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিফল্ট। সেটা ডিফল্ট। আপনি যদি সেটা যদি অন্য কিছু চান তাহলে সেটা আপনাকে সেট করে দিতে হবে। এরকম কত কিছু ছেলে তো দেখা যাচ্ছে না। ওটা দেখা যাবে কেন? ওটা মনিটরে স্ক্রিনে সে অটো কাউন্ট করে নেবে। ব্রাউজার সেটা অটো হিসাব করে নেবে। মানে এরকম আইফোন যদি 4টা 30% দিলে হ্যাঁ, 4টা পাশে আপনি 10টা ইউজ করতে তাহলে কিভাবে আসবে? আইফোন গুলো নিচে নিচে আসবে নিচে নাকি নিচে পাশাপাশি? সেটা তো হ্যান্ডেল করতে পারবেন। এই যে ফ্লোট রাইট আছে না, এগুলো দিয়ে স্টাইলের মধ্যে তো আপনি সবকিছু দিতে পারবেন। ফ্লোট লেফট রাইট টপ বটম যেটা ওকে আনতে চান, মার্জিন দিয়ে দিয়ে ওকে সরাই দিবেন। চার সাইডে কোনো টেক্সট থাকলে বোঝা যাবে কত দূর সরতেছে, না হলে বোঝা যাবে না। এটা আরো বুঝবেন নেক্সট ক্লাসে, সিএসএস এর ক্লাসগুলোতে যখন আসবে তখন বুঝবেন। আচ্ছা, আইফ্রেম নিয়ে এতখানি টাইম চলে গেল, আমি ফর্ম কখন করাবো? নেক্সট ক্লাসে ম্যাডাম স্যার ধীরে যেতে বসে আজকে খুবই স্লো। আজকে তো স্লোলি গেলাম, সেম নিয়ে কত সময়? আরো স্লো। তাহলে ক্লাস লাগবে 60 টাকা। আজকে বলছে কি ভাই ক্লাস লাগবে 60 আজকে টাকা। বলছে যে আপনারা তো বলছেন মানে আমরা বলছিলাম যে মানে যেই হোক আজকে বলছে যে আপনারা যদি আরো স্লো চান তাহলে আমার তাহলে আমি কোনো বিষয় আওয়া খাবো না। বিষয় প্রবলেম না, কোর্স শেষ হবে না। কোর্সের মানে কার কন্টেন্টে যা আছে সেগুলো শেষ হবে। 6 মান্থ হয়ে যাবে তো। বস ম্যাডাম আমরা পারবে। 3 মান্থে শেষ করতে পারো। আমি কিন্তু অলরেডি কি ডে 6 এ কি যা আলোচনা করব তাদের মধ্যে নাই কিন্তু। যে 5 আইফ্রেমটা দেখাতে চাই মিনি টাইম লেগে গেছে। এখন আরো কিছু মার্কিও আরো করে ভালো করে শিখাচ্ছেন, এটাই ভালো। ম্যাডাম এই বিষয়টা তো আসলে জটিল, এটা সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় সাপেক্ষ, তাই তো সময় দিলাম। সময় না দিলে আমরা বুঝতাম না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো এবার? আমি খুশি। ক্লিয়ার হইছে অনেক। এখন আমরা কিছু বুঝাইলেও এটা আবার ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, বাট মার্জিনের এই জিনিসটা মাথায় রাখবেন, এটা নেক্সট ক্লাসে আরো মাথায় প্যারা দিবে। হ্যাঁ, বাট যারা মজা হিসেবে নিবে তারা প্যারা পাবে না, তারা এটাকে এনজয় করবে। বাট যে প্যারা মনে করবে তার জন্য এটা প্যারাই। আচ্ছা, ফর্ম নিয়ে কথা বলবো তাই না? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ফর্ম আসবে। তার আগে ফর্মের আলোচনাটা একটু সেরে নেই। আপনারা কি এখানে সবাই সাইন করেছেন? কে সাইন করেননি? সাইন না করলে কিন্তু এখন লাল কালি দিব। স্যার অ্যাকশন করেন বাকিগুলো। আচ্ছা, ফর্ম কেন ইউজ করব বলেন? অ্যাপ্লিকেশন পুরো করে মিলন, ফর্ম কেন ইউজ করব? জানি না, কি সুন্দর করে অ্যানসার দিল।
জানি না যে বলেছেন জানি না কেন? আপনারা যখন ভর্তি হন তখন ফর্ম নেন, অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন ফর্ম নেন, ওটা কেন নেন? ফিল আপ না করলে কি হবে? আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। তার মানে কি ফর্ম দিয়ে তাহলে কি করতেছে? অ্যানসার কিন্তু দিয়ে দিয়েছে। চিন্তা করেন কি বললেন, সেটাকে এবার সাজায় গুছায় বলেন। ইনফরমেশন শেয়ার করার জন্য বা ইনফরমেশন যদি বলা হয় স্টোর করার জন্য, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমরা যে এখন ইনফরমেশন এখানে কাছে শেয়ার করার জন্য কি আমরা অ্যাডমিশন করি বা কোথাও কোনো কিছু কি তার জন্য একটা ডকুমেন্ট দেয়, তাই না? পারচেজ করলেও আমাদের সেলস দোকান থেকে কি করে একটা মানি রিসিট ধরে দেয়, আমরা এগুলো প্রুফ আপনি এটা করেছেন। আর ফর্মের মাধ্যমে কি যে আমার যদি স্কুল হয় বা ইউনিভার্সিটি হয় কতজন স্টুডেন্ট আছে তার মাধ্যমে আমি জানতে পারতেছি কতজন ভর্তি হলো কতজন ভর্তি হলো না। কথা বলবেন আমার কথা শুনুন। এই কথা না বলি আপনারা ভাই, আমরা কথা শুনি, আমরা কথা শুনি, কথা না বলি। তাহলে আপনারা কথা বলেন, আমি চুপ করে বসে থাকি। যেটা বলতেছিলাম, ফর্ম কেন ইউজ করা হবে? ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য বা ইউজার ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য। এখন ইউজার ইনফরমেশন গুলো কালেক্ট করব কোথায়? ফর্মের মাধ্যমে তো সেটা ইনপুট দিবে, আমি নিচ্ছি। এখন এই ডাটা ব্রাউজারে কি কোনো মেমরি আছে? ও কি মনে রাখতে পারবে? একটু পর তো ভুলে যাবে। ডাটাবেস, তার মানে কি তার জন্য ডাটাগুলো একটা জায়গায় স্টোর করার জন্য কি লাগবে? একটা ডাটা স্টোর লাগবে। তো ডাটা স্টোর অনেক কিছুই হতে পারে। কয় ধরনের ডাটাবেস আছে বলছিলাম? বলি নাই? ডাটাবেস সম্পর্কে বলি নাই? আমরা তো ওয়েব ডিজাইন কাজ করি, ডাটাবেস সম্পর্কে জেনে কি করবেন? বাট অনেকে ডেভেলপার হবেন, এরপর ইচ্ছা আছে, তাই না? তারপরে ওয়েব ডিজাইন ওটা জানা উচিত, তাই না? মাইস্কুল এর নাম শুনেছেন? এমএস এসকিউএল এর নাম শুনেছেন? ওরাকল এর নাম শুনেছেন? পোস্টগ্রি নাম শুনেছেন? এগুলো সব ডাটাবেসের নাম। লাস্ট কি বললেন? পোস্টগ্রি। আচ্ছা ভাই, আমরা পোস্টগ্রি ইউজ করব না। গ্রি GRE POSTGRE পোস্টগ্রি। এটা শুনি না, এটা শোনার দরকারও নাই অতটা, কারণ এটা ইউজ হয় না অতটা। এখন এই যে কয়টা ডাটাবেসের নাম বলেছি, মাইস্কিউএল, এমএসকিউএল, ওরাকল আর পোস্টগ্রি। এই কয়টার মধ্যে সবচেয়ে ইউজ হয় কোনটা? মাইস্কিউএল। কেন ওরাকল না? কেন ওরাকল তো মাইস্কুল ওরাকল দুটোই ম্যাম মাইস্কুল কি আর ওরাকল কি এটাকে বলে না, এটাই তো জানি না। মাইস্কিউএল একটা ডাটাবেস, ওরাকল একটা ডাটাবেস। সবগুলোই ডাটাবেস, এগুলো সবগুলোই কাজ কি? ডাটা স্টোর করা। বাট আমরা তার আগে আমাকে বলে যে ফর্মগুলো, ওগুলো ডিসকাশন বলতেছি। এই যে ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে এবং সেগুলো সেট করব হচ্ছে ডাটাবেসে। বাট সেটটা করব কি করে? ডাটাবেসে যাবে কি করে? ম্যাম ফর্মটা ফিল আপ করে ম্যাম ফর্মে ইনফরমেশন পাচ্ছি না দিব, তাহলে চলে যাবে। ভালো। কানেক্ট করা লাগবে। ম্যাম ফার্স্ট দি ইনফরমেশন একটা কানেক্টিভ ম্যাম মাইকেল একটা কি কানেক্ট হলে কি ডাটাবেসে ওটা অটো চিনে নিবে? না না ডাটাবেসে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাইতে হবে না যে এগুলো তুমি স্টোর করে রাখো। জি সেগুলো ফিল্ড ক্রিয়েট করতে হবে এবং ডাটাবেসকে চেনার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগবে না, সার্ভার রিলেটেড। ভায়া সার্ভার হয়ে যাবে না? ডাটাবেসে স্টোর হলো সেটা সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে। সেটা কি? সেটা PHP হতে পারে, ASP.NET হতে পারে, C#। এইবার আমাকে বলে C# আর ASP.NET এর মধ্যে পার্থক্য কি? এটা আপনারা সবাই ভুল করেন। কি ম্যাম? C# আর ASP.NET এর মধ্যে পার্থক্য কি? সি শার্প এই দুইটাতে নাম বলুন। একটা ইংলিশ নেম ASP.NET হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, C# হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য এটাই? ফ্রেমওয়ার্ক আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই পার্থক্য আছে। ফ্রেমওয়ার্ক আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হ্যাঁ অনেক ফ্রেমওয়ার্ক উপরে হচ্ছে যাচ্ছে। ম্যাডাম কি? অনেক উপরে যাচ্ছে। আসলে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলতেছি। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি কি? ওইটাই তো জানি। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ প্রথমত আছে কি? PHP, তারপর আছে C#। আমি এটা যে এক নম্বর আছে তা না, আমি ল্যাঙ্গুয়েজগুলোর নাম বলতেছি। C# আছে, জাভা, তারপরে পার্ল, পাইথন, রুবি। পাইথন কিন্তু গেস করা হচ্ছে যে নেক্সট ইন ফিউচারে মার্কেট দখল করার সম্ভাবনা আছে পাইথনের। এখন যদিও PHP আছে, বাট ইন ফিউচারে পাইথনের উপর এখন অনেক কাজ কর্ম হচ্ছে। বাট এটা পাইথন দিয়ে মানে ইউটিউব
হ্যাঁ ইউটিউব এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। আচ্ছা বলেন তো পিএইচপি সরি ফেসবুক কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে? সাথে আর কিছু নাই? জাভা তো থাকে। জাভা তো আছে। ডাটাবেস কোনটা ইউজ করতেছে? মাইস্কুয়েল কেন? কি? আপনি বলতে চাচ্ছেন সি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সি অবজেক্ট ওরিয়েন্টেড, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিও আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ আপনি বুঝবেন কি করে সেটাই তো আপনি তো বুঝবেন না এটা। এটা যারা প্রোগ্রামিং করে তারা আপনি যদি চান এটাকে সি শার্প দিয়ে বানাবেন তাহলে বানাতে পারেন। আচ্ছা যেটা বলতেছেন সি শার্প আর এসপি ডট এর মধ্যে পার্থক্য আপনি ঠিক বলেছেন। সি শার্প একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসপি ডট এর একটা ফ্রেমওয়ার্ক, বাট সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসপি ডট এর হচ্ছে তার একটা প্ল্যাটফর্ম, নাথিং এলস। প্ল্যাটফর্ম মানে একটা ফ্রেমওয়ার্ক, যেমন পিএইচপি কি একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যদিও, বাট এর জন্য ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়। এখন ল্যারাভেলকে যদি বলেন, কোডিং ল্যাঙ্গুয়েজকে যদি বলেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কি হবে? না এটা কিন্তু পিএইচপি এর একটা অংশ। এর হচ্ছে কেন ফ্রেমওয়ার্কগুলো কেন ইউজ করা হয়? র পিএইচপি দিয়ে তো র সি শার্প কোড দিয়ে তো অনেক কাজ করা যায়, জানেন ওয়েবসাইট ডেভেলপ করা যায় না? কাজগুলো অনেক সহজ হয়ে যায়, মানে কাজগুলো অনেক সহজ করার জন্য সহজ হয়ে যায়। ম্যাম যাদের সিএসসি ব্যাকগ্রাউন্ড না মানে তারা এই ব্যাপারগুলো কিছু বুঝবে না। তারা এই ব্যাপারগুলো কিছু বুঝবে না, সেই জন্য তো কিছু বলতেছি। পরবর্তী বাসায় যেতে তারা একটু বুঝাবুঝি করে নেটের সাথে, সেই জন্য বলতেছিলাম যে অনেক উপরে যাচ্ছে। অনেক উপর দিয়ে যাবে এখন প্রথমত, বাট বাসায় গিয়ে এগুলো একটু দেখতে হবে। যদি এগুলো আসবে তাহলে তো আসবে না। এখন দেখার জন্য এটা জিরো লাগবে। আমি শুরু করব কোনটা থেকে প্রথম দিকে বলবো, আজকে মনে টাইম না, তাহলে নেক্সট ক্লাসে প্রথম দিকে বলবো। আজকে কয়টা বাজে? আচ্ছা একটা কথা বলে, অনেকটা একটা তো বাজে নেই। ওকে ম্যাম ছুটি সে কোথায় রইলো? কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখা হচ্ছে ক্লাস, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট কি করতে হবে? অ্যাসাইনমেন্ট যারা আপনি এসএমএস সাবমিট করবেন আজকে সাবমিট করে দিন করে একবার আমাকে বলবেন। আচ্ছা অ্যাসাইনমেন্টটা কালেকশন করেন।